নাতনির বিয়েতে ব্যতিক্রমী উপহার দেওয়ার স্বপ্ন ছিল নানার। সাধারণ উপহার নয়, নাতনির ওজনের সমান কয়েন দিতে চেয়েছিলেন তিনি, কিন্তু বিয়ের সময় সে পরিমাণ কয়েন জোগাড় করা সম্ভব হয়নি। তবুও থেমে থাকেনি বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া দক্ষিণপাড়া এলাকার আব্দুল কাদের প্রামাণিক। ঘটনা কি, এটা আমি অনেক আগে একটা পেপারে দেখছিলাম, আমি শিবগঞ্জের ঘটনা। তাতে আমি নিয়োগ করছিলাম যে আমার পয়লা লাতি হলে আমি এটা দেব, এই জন্য আমার এই জিনিসটা দেওয়া। মেয়ের বড় মেয়ে আমার, হ্যাঁ বিয়ে অনেক আগে হচ্ছে, তখন আমার সমর্থন হয়নি, আমি দিতে পারিনি। তবে অন্যান্য মারা গেছে, আমাকে বলে গেছিল, আমি সমর্থন হচ্ছে, আমি দিচ্ছি। পয়সা অনেক দিন ধরে জোগাড় করতেছি, আমি দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে মাটির ব্যাংকে জমতে থাকে একের পর এক কয়েন। অবশেষে পূরণ হলো বহুদিনের সেই ইচ্ছা। এই নাতনির যখন বিয়ে হবে ঠিক সেই মুহূর্তে আমার খুব শখ যে নাতনির ওজনে কোয়েন জাতীয় যে পয়সাগুলো আছে যা লাগবে, মানে ওর ওজনে ঠিক ওই পয়সাগুলো আনি দিব, এটা আমার শখ। উনি তখন বুঝতে পারে যে নাতনির ওজন আর এই পয়সার ওজন যেহেতু সমতুল্য কাছাকাছি, তখন উনি সিদ্ধান্ত নেয় যে ওই মেয়েটার তো বিয়ে হয়ে গেছে প্রায় 1.5 বছর হলো, 1.5 বছর পর কাকার কাছে তো ওই পয়সা তো জমাতে একটু টাইম লাগছে। জমানো হওয়ার পরেই কাকা ওদেরকে দেখে যে নানার একটা আশা আকাঙ্ক্ষা, নানিও বলে গেছিলো, নানি তো মারা গেছে, মারা যাওয়ার কারণে একটু হয়তো খারাপ লাগতেছে আমাদের সবাইকে, কারণ তার শখ ছিল, সেটা আমার চাচা এসে পূরণ করলো। এই কয়েনগুলো বেশিরভাগই 5 টাকার। প্রতিটি কয়েন যেন ভালোবাসা আর স্মৃতির এক একটি গল্প। স্ত্রীর সাথে করা সেই স্বপ্ন স্ত্রীর মৃত্যুর পর একাই পূরণ করলেন তিনি। নানার ভালোবাসার এই ব্যতিক্রমী উপহার ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নানি কাছে থাকতো সেই সময়, যদি হতো তাহলে আরো ভালো লাগতো। তারই শখ ছিল এটা দেওয়া। ভালোবাসা প্রকাশের ভাষা হতে পারে ভিন্ন, তবে আব্দুল কাদের প্রামাণিক দেখালেন সত্যিকারের ভালোবাসা জমে ওঠে সময়ের সঙ্গে, আর তা প্রকাশ পায় এমনই ব্যতিক্রমী উপহারে। রুমানা আমিন, চ্যানেল 10। আপনারা দেখতে পাচ্ছেন